এটা আমাদের পক্ষ থেকে আমি বলেছি আমরা যদি কিনতে লাভ হচ্ছে আমি এটা নতুন কথা ওসমান বিন হাদি আপনি আমার সব চিনবেন যে আপনার ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব তার যে মসজিদ আমার আব্বু রাজীবন ইমাম ছিলেন অচিদি মাদ্রাসা আমরা ওই যে আসলে এই যে অভ্যুত্থানটা হয়েছে এই অভ্যুত্থানের যে এখন এটা ধরে রাখার জন্য যে একটা কালচারাল গ্রুপ হিসেবে আমরা আসলে ইনকিলাব অনুষ্ঠিত করছি ইতিমধ্যে 3-4টা প্রোগ্রাম আমরা খুব সাকসেসফুলি করছি যেমন স্বাভাবিক এমন শুরু করছি যে শরীরের পতনের শুকর গণশৃঙ্খলা যুগের গান আমরা স্বাভাবিক প্রচুর মানুষ গণশৃঙ্খলা দিতেছিলাম এই যে বাদী আমরা একটা বড় সাংস্কৃতিক বাদ বানাইছিলাম এবং শেষে আমরা সবাই মিলে বার্তা ভেঙে দিয়েছি সময় টিভি গণমাধ্যমে নিউজ করছি সবাইকে টিভি নিউজ করছি এখন আমরা আসলে চাচ্ছি যে এই যে অভ্যুত্থানটা হয়ে গেছে এটা আসলে সামনে ধরে রাখার মতো এখন স্পিরিট কম কেউ ক্ষমতার কাছাকাছি যাচ্ছে সবাই কারো ক্ষমতার কাছাকাছি যায় আমরা চাচ্ছি একটা অরিজিনাল পিচার গ্রুপ হিসেবে থাকে আমরা ক্ষমতার কাছাকাছি যাবো না কিন্তু অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার জন্য মানুষ ঐক্যবদ্ধ রাখার জন্য সবসময় কিছু কালচারাল কাজ জারি রাখে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে শুরু করে একদম স্কুল পর্যন্ত যাতে আমাদের একটা যেমন আপনাদের কোনো রাজনৈতিক দলও বলতেছে না যে এই সরকার 3% হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা অফিসিয়ালি এই আন্দোলনের কর্মকর্তার যতজন খুন হইল শহীদ হইল তার একটা কিন্তু তারা এখন পর্যন্ত তদন্ত কমিটি ঘোষণা করতেছে না সকল থানা থেকে ডকুমেন্ট গায়েব হয়ে যাচ্ছে তো এগুলো তো ক্রাইসিস তো আমরা আসলে এই ভয়েসগুলোই তুলতে চাই যে অন্তত কীভাবে কী করা যায় এখন এর মধ্যে যেটা ফ্যামিলি সেই প্রধানটা মাথায় আনলাম যে আসলে এইটা যতটা বড় প্রাকৃতিক দুর্যোগ তার চেয়ে বড় রাজনৈতিক দুর্যোগ অনেকে এটা বলার চেষ্টা করে যে ভারত নিজেও তো ভিক্টিম অথবা তারা বাদ ছেড়ে দিচ্ছে অথবা ছাড়ে নেয় আসলে প্রশ্নটাকে বাদ ছাড়ান না প্রশ্ন হলো আন্তঃসীমান্ত চূড়ান্নটা আমাদের নদী আন্তর্জাতিক কোনো আইনে পৃথিবীতে আন্তঃসীমান্ত নদীতে কোনো একক দেশ বাদ তৈরি করতে পারে না সেই হিসেবে আমাদের চূড়ান্নটা আন্তঃসীমান্ত নদী 30টার বেশি নদীতে ভারত কমপক্ষে 60-70টা বাদ তৈরি করছে আমরা শুধু বাংলাদেশের প্রান্তের বাদগুলোর কথা জানি বাট এই যে মুকুল বাদের পিছনে আরো অন্তত 5-6টা বাদ আছে আন্তঃসীমান্ত নদীতে আসলে বাদগুলোই অযৌক্তিক আমাদের অন্তত এই দাবিটা করতে চাই বহির্বিশ্ব অন্তত জানো যে এই আন্তঃসীমান্ত নদীকে ভারত অবৈধভাবে বাদ দিয়েছে এবং একটা হবে এই উচ্চভাবে করবে তার চেয়ে বড় কথা হলো এটা জানি রাখার জন্য যে এই বাদগুলো সব হবে আর ভারত যদি এই কথা বলে তাহলে চীনের সাথেও তো ভারতের হয়ে দিয়েছে আশেপাশে দেশ আছে সেখানে তারা ঘাটির দেশ তাহলে চীনও তো বাদ তৈরি করতে পারে একই হিসেবে তো মূলত আসলে যে আমরা এই পাবলিক অ্যাওয়ারনেসটাই তৈরি করা যেটা আমাদের পানি সন্ত্রাস এবং এটার দিকে মানুষকে এতটা বেশি থাকতে হবে ওই জন্য যে আগামী শুক্রবার আমরা একটা লং মার্চ ঘোষণা করছি আমরা ঢাকা শাহবাগ থেকে সকাল 9টায় রওনা করবো ইনশাল্লাহ একদম কুমিল্লার বিবি বাজার পর্যন্ত যাতে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমাদের যাওয়া যাচ্ছে তো প্রতিমধ্যে আমরা 4 থেকে 5টা পর্যন্ত সভা করতে চাই যাত্রা যেসব জায়গায় আন্দোলন বড় বড় হয়েছে যার মধ্যে যাত্রা বাড়ি আন্দোলন তারপরে একটা কোর্ট বাড়ি তো আসছিলাম এবং সেখানে আমরা হাজার হাজার গাড়ি নিয়ে গেছিলাম এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন মাঠ বদ্ধ হয়ে গেছে সেদিন আমরা আলহামদুলিল্লাহ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে যখন চারা যে সময় আন্দোলনের ডাক দেবে আমাদের নৈতিক সমর্থন থাকবে এবং সাধ্য অনুযায়ী শারীরিক সমর্থন থাকবে কারণ আমরা বিশ্বাস করি আমাদের দেশটাকে ভারত একেবারে চুষে বিলে খাবার জন্য সব ধরনের তারা প্রস্তুতি গ্রহণ করছে এবং আওয়ামী লীগ সরকারকে সামনে দিয়ে তারা সাকসেসের পথে বা সাকসেস হয়েও গেছিল আল্লাহ পাকের শুকর পারেনি এটা আমাদের জন্য আল্লাহ পাক রহমত আর এই যে আন্দোলন এই আন্দোলনের সাকসেস কিন্তু আমাদের ক্রেডিট এটা আল্লাহ বিশ্বাস এটা কার ক্রেডিট না এটা আমাদের ইমান যদি আবার হারা না হয় কারণ এই আন্দোলনের সূচনা এবং শেষ এক ছিল সূচনা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কোটা আন্দোলন কোথায় কোনো বৈষম্য থাকতো না সেইটাকে শেখ হাসিনা প্রথমে আন্দোলনের রূপ এবং জনগণ ঝাঁপিয়ে পড়া মানুষের মনের মধ্যে ঘৃণা বিদ্বেষ এটা আল্লাহ এটা বুঝতে হবে যাই হোক এই ব্যাপারে আমাদের সভাপতি এটা ভিডিও না
আসেন আপনি আসেন এই পাশে আসতে দিয়েছিল এই তোমার হুজুরকে ফোকাস করো হুজুরকে ফোকাস এদিক করো না হুজুরটা আপনার জন্য কি পেশা সেখানে আসেন শুক্রিয়া হুজুর আপনি কিছু পোস্টার রেখে যাবো ফ্রেন্ডলি নিচে লাগানো কথা বলো, তুমি কথা বলো, চা পান করো, আমার একটা প্রোগ্রাম আছে। জি জি তোমার ভাইকে চা দিও। মহাসচিব সাজিদুর রহমান সাহেব চিনছেন? উনি কালকে আমাকে দিয়েছেন। আজকে আপনাদের সবাইকে কাছে এসে আছেন, আমাদের খুব খুশি লাগতেছে। আপনারা আগে যে করতেছি সেটা আমাদের আরো বড় গ্রামওয়ালা আপনাদের সুগন্ধিময় আল্লাহ যেন আমাদের ইমানকেও এরকম সুগন্ধি করে দেয় সেই দোয়া চাই অনেক ভালো একটা দোয়া আছে। এটা আমাদের পক্ষ থেকে আমি বলেছি আমরা যদি তিনটে নাম বলছি আমি এটা নতুন কথা ওসমান বিন হাদি আপনি আমার সব চিনবেন যে আপনার ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব তার যে মধ্যে আমার আব্বুল রাজিবুল ইমাম ছিলেন অচিদি মাদ্রাসার কাছে আমরা ওই জন্য আসলে এই যে অভ্যুত্থানটা হয়েছে এই অভ্যুত্থানের যে এখন এটা ধরে রাখার জন্য যে একটা কালচারাল গ্রুপ হিসেবে আমরা আসলে ইন্তেলাপ শুরু করছি এর মধ্যে 3-4টা প্রোগ্রাম আমরা খুব সাকসেসফুলি করছি যেমন শাহবাগ এখন শুরু করছি আছে যে শৈলতার ভবনের শুক্রবার গণশিল্পের গান আমরা শাহবাগে প্রচুর মানুষ গণশিল্প দিতেছিলাম এই যে বাদিন আমরা একটা বড় সাংস্কৃতিক বাদ বানাইছিলাম এবং দিন শেষে আমরা সবাই মিলে বাদটা ভেঙে দিয়েছি সময় টিভি গণতন্ত্র নিউজ করছি সবাইকে টিভি নিউজ করছি তখন আমরা আসলে চাচ্ছি যে এই যে অভ্যুত্থানটা হয়ে গেছে এটা আসলে সামনে ধরে রাখার মতো এখন স্পিরিট কম কেউ ক্ষমতার কাছাকাছি যাচ্ছে সবাই কারো ক্ষমতার কাছাকাছি যায় আমরা চাচ্ছি একটা অরিজিনাল পিচার গ্রুপ হিসেবে থাকে আমরা ক্ষমতার কাছাকাছি যাবো না কিন্তু অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার জন্য মানুষকে একতাবদ্ধ রাখার জন্য সবসময় কিছু কালচারাল কাজ জারি আছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে শুরু করে একদম স্কুল পর্যন্ত যাতে আমাদের একটা যেমন আপনার খেয়াল করছেন এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলও বলতেছে না যে এই সরকারের কৃষক হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা অফিসিয়ালি এই আন্দোলনের কর্মকর্তার কতজন খুন হইল শহীদ হইল তার একটা কিন্তু তারা এখন পর্যন্ত তদন্ত কমিটি ঘোষণা করতেছে না সকল থানা থেকে ডকুমেন্টেশনগুলো গায়েব হয়ে যাচ্ছে তো এগুলো তো ক্রাইসিস তো আমরা আসলে এই বয়সগুলোই তুলতে চাই যে অন্তত এগুলো কীভাবে কী করা যায় এখন এর মধ্যে যেটা ফ্যামিলি সেই করেন না মাথায় আনলাম যে আসলে এইটা যতটা বড় প্রাকৃতিক দুর্যোগ তার চেয়ে বড় রাজনৈতিক দুর্যোগ অনেকে এটা বলার চেষ্টা করে যে ভারত নিজেও তো ভিক্টিম অথবা তারা বাদ ছেড়ে দিচ্ছে অথবা ছাড়ে নেয় আসলে প্রশ্নটা বাদ ছাড়ানো প্রশ্ন হলো আন্তঃসীমান্ত চূড়ান্নটা আমাদের নদী আন্তর্জাতিক কোনো আইনে পৃথিবীতে আন্তঃসীমান্ত নদীতে কোনো একক দেশ বাদ তৈরি করতে পারে না সেই হিসেবে আমাদের চূড়ান্নটা আন্তঃসীমান্ত নদী 30-এর বেশি নদীতে ভারত কমপক্ষে 60-70টা বাদ নির্মাণ করছে আমরা শুধু বাংলাদেশের প্রান্তের বাদগুলোর কথা জানি বাট এদিকে অনুকূল বাদের পিছনে আরো অন্তত 5-6টা বাদ আছে আন্তঃসীমান্ত নদীতে আসলে বাদগুলোই অযৌক্তিক আমরা অন্তত এই দাবিটা করতে চাই বহির্বিশ্ব অন্তত জানো যে এই আন্তঃসীমান্ত নদীকে ভারত অবৈধভাবে বাদ দিয়েছে এবং একতরফাভাবে এই উচ্চ ভাবে করলে তার চেয়ে বড় কথা হলো এটা জানি রাখা জরুরি যে এই বাদগুলো সব অবৈধ আর ভারত যদি এই কথা বলে তাহলে চীনের সাথেও তো ভারতের হয়ে দিয়েছে আশেপাশের দেশ আছে সেখানে তারা ঘাটির দেশ কারণ চীনও তো বাদ তৈরি করতে পারে একই হিসেবে তো মূলত আসলে যে আমরা এই পাবলিক অ্যাওয়ারনেসটাই তৈরি করা যেটা আমাদের পানি সন্ত্রাস এবং এটার দিকে মানুষকে এতটা থাকতে হবে এই জন্য যে আগামী শুক্রবার আমরা একটা লং মার্চ ঘোষণা করছি আমরা ঢাকা শাহবাগ থেকে সকাল 9টায় রওনা করবো ইনশাল্লাহ একদম কুমিল্লার বিবি বাজার পর্যন্ত যাতে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমাদের যাওয়া যাচ্ছে তো প্রতিমধ্যে আমরা 4 থেকে 5টা পর্যন্ত সভা করতে চাই যেমন যাত্রা যেসব জায়গায় আন্দোলন বড় বড় হয়েছে তার মধ্যে যাত্রা বাড়ি আন্দোলন তারপরে একটা আমার বাড়ি তো আসছিলাম 2009 এবং সেখানে তো আমরা হাজার হাজার গাড়ি নিয়ে গেছিলাম এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন পাঁচ বদ্ধ হয়ে গেছে সেদিন
আমরা আলহামদুলিল্লাহ ভারতের বছরের মধ্যে যে যখন চারা যে সময় আন্দোলনের ডাক দেবে আমাদের নৈতিক সমর্থন থাকবে এবং সাধ্য অনুযায়ী শারীরিক সমর্থন থাকবে কারণ আমরা বিশ্বাস করি আমাদের দেশটাকে ভারত একেবারে চুষে চুষে বিলের খাবার জন্য সব ধরনের পায়তারা করছে প্রস্তুতি গ্রহণ করছে এবং আওয়ামী লীগ সরকারকে সামনে দিয়ে তারা সাকসেসের পথে বা সাকসেস হয়েও গেছিল আল্লাহ পাকের শুকর পারেনি এটা আমাদের জন্য আল্লাহ পাকের রহমত। আর এই যে আন্দোলন এই আন্দোলনের সাকসেস কিন্তু আমাদের ক্রেডিট এটা আল্লাহ বিশ্বাস এটা কার ক্রেডিট না এটা আমাদের ইমান যদি আবার হারা না হয় কারণ এই আন্দোলনের সূচনা এবং শেষ এক ছিল সূচনা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কোটা আন্দোলন কোটা কোনো বৈষম্য থাকছে না সেইটাকে শেখ হাসিনা প্রথমে আন্দোলনের রূপ এবং জনগণ ঝাঁপিয়ে পড়া আল্লাহ রহমত এবং মানুষের মনের মধ্যে ওর বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ এটা আল্লাহ এটা বুঝতে হবে যাই হোক এই ব্যাপারে আপনাদের সভাপতি মন্তব্য এটা ভিডিও না আসতে দিয়েছি হুজুরকে ফোকাস করো হুজুরকে ফোকাস এদিক করো না হুজুর এটা আপনার জন্য টিপে শেষ হয়ে গেল শুক্রিয়া হুজুর আপনি কিছু পোস্টার রেখে যাবো পেন্ডিং